হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু ছবি তুলতে ভালোবাসেন। এখন আপনারা সেই ছবিটা যখন আপনার মনের মতন না হয় তখন কিন্তু আপনারা এডিট করেন। তখন কিন্তু নানান ধরনের অ্যাপস ইনস্টল করে সেখান থেকে কিন্তু এডিট করার পরে সেটি Facebook এ হোক বা Instagram এ হোক, TikTok এ হোক আপনারা কিন্তু আপলোড করেন। এখন সেই ছবিটা যদি আপনার মনের মতন কিন্তু না হয় তখন কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু আপলোড করেন না। তাই আপনারা কি করেন সেটা কিন্তু এডিট করার পর সেটা কিন্তু আপনারা আপলোড করেন। এখন আপনারা সেই ছবিটি যখন আপনার এডিট করেন তখন কিন্তু আপনারা নানান ধরনের অ্যাপস কিন্তু ইনস্টল করে তারপর কিন্তু সেটা করতে হয়। এখন আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের নিজেদের ফোনেই কিন্তু সেই অ্যাপসটি রয়ে আছে যেটির মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। যেটি হচ্ছে আপনাদের ফোনে Google Photos নামে যে অ্যাপসটি আছে সেখানে কিন্তু অনেক ধরনের ফিউচার দেওয়া আছে যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনের ধরেন আপনি একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তারপর ধরুন আপনি যতক্ষণ আপনার কোনো একটা ছবি যদি ব্লার চেঞ্জ করতে চান আপনি তখন সেই ছবিটার পিছনের দিকে যে ডিএসএলআর মোডের মতন যে ব্লর করেন, তখন আপনারা কিন্তু সেখানে কিন্তু সেই ব্লরটা কিন্তু বেশি করে দিতে পারেন বা কম করে দিতে পারেন। তারপর ধরুন আপনি আপনার পিছনে কোনো একটা ছবিতে যদি কোনো একটা লোক চলে আসে বা আপনি কোনো একটা জিনিস সরাতে চাচ্ছেন সেটি কিন্তু সেখান থেকে ইরেজারের মাধ্যমে কিন্তু করতে হয়। তখন কিন্তু আপনারা কি করেন? সেখানে কিন্তু আপনারা অন্য একটা অ্যাপস ইনস্টল করে সেটা কিন্তু করতে হয়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার নিজের ফোনের অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এডিট করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম। এসআই টেক আনলিমিটেড 7223 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে ১ম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন, নতুন ভিডিও চলে যাবে। লেটস গো! প্রথমে আপনি আপনার ফোন থেকে যে Google Photos যে অপশনটি আছে অ্যাপসটি সেখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আপনার কিন্তু ফটোস গুলো শো করবে। এখান থেকে আপনি নিচের দিকে লেখা দেখবেন লাইব্রেরি নামে একটি অপশন আছে। আপনি এই লাইব্রেরিতে ক্লিক করলে আপনার ফোনে যত অ্যাপস আছে বা যতগুলো আপনার ফটোস আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। যতগুলো আপনি ক্যামেরা হোক বা আপনি সেভ করে রেখেছেন যে ইমোজি দিয়ে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যে আপনার পছন্দ মতন যে ছবিগুলো এডিট করতে চান সেগুলো কিন্তু এখান থেকে আপনি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি কিছু ফটো আমি আপনাদের এডিট করে দেখাবো A to Z। তার জন্য আমি এখান থেকে আমার একটা ফটো চয়েস করে নিচ্ছি। তারপর সেই ফটোতে ক্লিক করব। তার জন্য আমি এখান থেকে একটা সুন্দর মতো একটা ফটোস নিয়ে নিচ্ছি। তারপর আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনি করবেন। তার মধ্যে ১ম একটা ফটো নেব সেটা আমি যে পিছনের দিকে যে অনেক সময় কিন্তু লোকজন চলে আসে ছবি করার সময়, তখন আপনি কিন্তু সেই ব্লর করার জন্য কিন্তু সেটা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন। কিভাবে আপনি ব্লর করবেন। তার জন্য আপনি এখান থেকে নিচের দিকে লেখা দেখবেন এডিট নামে যে একটা অপশন আছে, আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে কিন্তু টুলস নামে একটি অপশন আছে। আপনি এই টুলস অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন লেখা আছে কিন্তু ম্যাজিক ইরেজার নামে যে অপশনটি, আপনি এই ম্যাজিক ইরেজার অপশনটিতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পারবেন কিছুক্ষণ লোড হবে। তারপর আপনি এখানে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ইরেজারে ক্লিক করলাম। তারপর দেখতে পারবেন কিছুক্ষণের পর আপনার সামনে কিন্তু ছবিটা কিন্তু ব্লর বা পিছনে যে লোকগুলো সেগুলো কিন্তু ডিটেক্ট করবে যে কিভাবে। আমার কিন্তু এখানে দেখতে পারতেছেন কিন্তু ছবিগুলো কিন্তু ডিটেক্ট করে নিছে যে আপনি একটা ক্লিক করলে কিন্তু এখানে ইরেজার অল এ কিন্তু পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি অন্য আরো কিছু সরাবো, তাও আপনি কিন্তু এখানে কিন্তু হাত দিয়ে কিন্তু ইরেজারের মতন করে টাচ করলে কিন্তু আপনার কিন্তু পিছনের সবগুলো রিমুভ হয়ে যাবে। তার জন্য আমি কি করব? আমি এখান থেকে না করে এখান থেকে ইরেজার অল এ ক্লিক করলাম। দেখবেন আমার কিন্তু পিছনের সেই যে অন্য যে মানুষের ছবি দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু এখন কিন্তু আর দেখাবে না। আমি এখান থেকে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতেন কিন্তু সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে সেভ কপিতে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু আপনার যে মাই ফটো বা মাই ফাইলে চলে যাবে আপনার গ্যালারিতে। তারপর আপনাদের আরো একটি অ্যাপস এর বা আরো একটি ফটোস এর মাধ্যমে দেখাবো। সেটি হচ্ছে আপনারা অনেক সময় চান কি যে আপনার ফটোতে যেন আপনার পিছনের যে ব্লার সেটা কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতন একটা পিছনে একটা অপশনটা হয়ে যাক বা একটা পুরো একটা ব্লার অপশন হয়ে যাক, সেটা কিভাবে করবেন? তার জন্য আবারও এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও সেই টুলস যে অপশনটি, সেই টুলস অপশনটিতে চলে যাবেন। এখান থেকে টুলস অপশনে যাওয়ার পর দেখতে পাবেন লেখা আছে ব্লর নামে একটা অপশন। আপনি এই পাশে ম্যাজিক ইরেজারের পাশেই আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে আপনি কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু চলে আসবে। পুরো কিন্তু ব্লর হয়ে যাবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ছবিটার পিছনে কিন্তু ব্লর হয়ে গেছে। এখন আপনি কিন্তু এখান থেকে তো কম বেশিও করতে পারেন যে যদি একটু ব্লর কম বা বেশি করতে পারেন বা ডিপ করতে পারেন। আমি এখান থেকে মোটামুটি একটা লেবেল করে তারপরে
তারপরে ডানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি কিছু নেওয়ার পরে এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে সেভ কপিতে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু আপনার যে গ্যালারি সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমি আপনাদের আরো একটা ফটোসের মাধ্যমে দেখাবো, সেটি হচ্ছে আপনাদের অনেক সময় কিন্তু আপনারা ছবি তোলেন দুপুরে বা বিকেলে। এখন আপনারা যদি দুপুরের ছবিটা বিকেলের একটি ফিল নিতে চান তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটির মাধ্যমে বা এডিট করে পারেন। সেটার জন্য কি করবেন? আপনি আবারও সেই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবারও সেই টুলস অপশনটিতে চলে যাবেন। টুলস অপশনে যাওয়ার পরে এখান থেকে আবারও দেখতে পারবেন লেখা আছে স্কাই। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আরো অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। আমি স্কাইতে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু নানান ধরনের কিন্তু নাম দেওয়া আছে যেগুলো আপনি করতে পারবেন। যেখানে পর্যন্ত ১ম টা ভিভেট, তারপরে দেওয়া আছে লিমিয়াস, তারপরে আপনি যেটা পিছনে আপনার ভাল লাগবে বা আপনি দেখতে পারতেছেন ছবিগুলো কিন্তু একেকটা মোডে চলে আসছে, একেকটা কালারের মতন। আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হবে যে এই কালারটা হলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে, আপনি সেই কালার দিয়ে কিন্তু একটা সুন্দর একটা কালার দিয়ে তারপরে আপনি কিন্তু এখান থেকে কম বেশি করে তারপরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার ফটোসটার সৌন্দর্যটা আরো বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনার যদি হয়ে যায় ঠিক মতন তারপরে আপনি ডানে ক্লিক করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আমি এখান থেকে আমার মতন করে আমি একটা অপশন নিয়ে নিচ্ছি যে অপশনটা আমার ভালো লাগতেছে। তারপর আমি এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ কপিতে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু আগের মতন আপনার এই ফটোটাও কিন্তু আপনার গ্যালারিতে বা সেভ হয়ে যাবে। আজকের যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ, এবং বেশি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেবেন। তাহলে তারাও কিন্তু খুব সহজে এরকম নানান ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।